স্ত্রী যে হোটেলের ম্যানেজার, সেই হোটেলে তার নিজেরই স্বামী অন্য একটা মেয়েকে নিয়ে পৌঁছালো। বন্ধুরা, আপনারাই বলুন, কোন মেয়ে নিজের স্বামীকে অন্য মেয়ের সাথে দেখতে পারে? তো আজকের কাহিনীটি অত্যন্ত দুঃখজনক এবং বাস্তব ঘটনা। আপনারা প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা দেখলে আপনারা কেউই চোখের জল আটকে রাখতে পারবেন না। রোমা নামের একটি মেয়ে ছোটবেলা থেকেই নিজের পায়ে দাঁড়ানোর জন্য চেষ্টা করে চলেছে, কিন্তু কোনো চাকরি বাকরি পায়নি। তারপর বিয়ের দিন ঠিক হলো, আর সেই মেয়েটির বিয়েও হয়ে গেল। বিয়ের পর যথারীতি অন্য হাজব্যান্ড ওয়াইফের মতো রোমার জীবনও সুন্দর চলছিল, কিন্তু তার স্বামী তেমন সচ্ছল ছিল না। সব সময় কিছু না কিছু প্রবলেম, অভাব ছিল তাদের পরিবারে। তো সেইগুলো দেখে রুমা ভাবলো, আমি নিজে কিছু করি, তাহলে পরিবারের একটু সাহায্য হবে। তো সেই ভেবে রুমা একটা সফটওয়্যার কোম্পানিতে কাজ করতে ঢুকলো। আর রোমার হাজব্যান্ড রাহুলও একটা কোম্পানিতে কাজ করে। তো রোজ দিন ওরা ঘুম থেকে ওঠে, তারপর দুজন দুই দিকে দুই কোম্পানিতে ডিউটিতে চলে যায়। এমনি চলছে তাদের জীবন। ডিউটি শেষের পর রোমা যদিও সন্ধ্যার দিকে বাড়ি ফিরে আসে, কিন্তু রোমার হাজব্যান্ড কখনো সন্ধ্যার সময় বা রাত 7টার মধ্যে বাড়ি ফেরে না। প্রতিদিন রাত 11টা-12টার দিকে সে বাড়ি ফিরতো। কিন্তু রুমার সাথে ভালো ব্যবহার করায় রুমার মনে কোনো সন্দেহ হতো না। রুমার হাজব্যান্ড সব সময় ব্যস্ত থাকতো, ঘুম থেকে উঠে চলে যেত, আর সেই রাত 11টা-12টার দিকে ফিরে আসতো। রুমার সাথে একটু নিরিবিলি টাইম কাটাতেও তার সময় ছিল না। যত দিন যাচ্ছিল তাদের দুজনের মধ্যে যেন দূরত্ব বাড়ছিল। রুমা কিছু একটা বললে রুমার হাজব্যান্ড তা যেন সহ্য করতেই পারতো না। কিন্তু রুমা নিরিবিলি নিজের স্ত্রীর কর্তব্য পালন করেই যাচ্ছে। যা কিছু ইনকাম করতো ফিক্সড ডিপোজিট করে রেখে দিত। এইভাবেই তাদের দিন চলতে লাগলো। একদিন রুমাকে রুমার কোম্পানি থেকে বের করে দেওয়া হলো। তারপর রুমা কি করবে? চারিদিকে কাজের খোঁজ করলো। এরপর হঠাৎ একটা কাজের খোঁজ পেল একটা হোটেলে ম্যানেজার পদে। রুমা সেই কাজে জয়েনও করলো। দুঃখের কথাটি হলো, যেদিন রুমা প্রথম সেই হোটেলে ডিউটিতে গেল, সেই দিনই রুমার জীবনে নেমে আসলো ঝড়। সে যখন কাউন্টারে বসে ম্যানেজারের কাজ করছে, ঠিক তখনই তার স্বামী অন্য একটা মেয়ের হাত ধরে এসে বলল, এক্সকিউজ মি ম্যাম। রুমা কিছু একটা কাজ করতেছিল, হঠাৎ সেদিকে তার স্বামী অন্য একটা মেয়ের হাতে ধরে আছে। রুমা তো তার স্বামীকে এরকম অবস্থায় দেখে অবাক হয়ে গেল। সে বলল, হ্যাঁ বলুন স্যার। রুমার স্বামী রুমাকে দেখে একদম ইতস্তত খেয়ে গেল। সে মনে মনে ভাবলো, এবার কি করব। সে তার গার্লফ্রেন্ডকে বলল, চলো এই হোটেলে না অন্য হোটেলে যাব আমরা। কিন্তু গার্লফ্রেন্ড যেতে রাজি নয়। আর তাছাড়া এই চারিদিকে একটাও হোটেল ছিল না, হোটেলগুলো অনেক দূরে ছিল। তার গার্লফ্রেন্ড বলল, আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, আমি আজ এই হোটেলেই থাকবো, আমি আর কোথাও যাব না। আর এদিকে রুমা বলে উঠলো, হ্যাঁ স্যার, এই আশেপাশে কোনো হোটেল নেই, আপনি এখানেই থাকতে পারেন, এখানে সার্ভিস খুবই ভালো, কোনো প্রবলেম হবে না আপনাদের। রুমার হাজবেন্ড শুধু কথাগুলি শুনছিল আর মনে মনে ভাবছিল, যদি রুমা সব কথা বলে দেয় তার গার্লফ্রেন্ডের সামনে, তাহলে তার মান সম্মান বাঁচবে না। তাই জন্য সে রুমাকে একটু গরম হয়ে বলল, যে আপনি এত কথা বলছেন কেন, আপনি রুমের চাবিটা দিন। এই সমস্ত কথা শুনে তার গার্লফ্রেন্ড বলল, আরে তুমি ওনার সাথে এরকম ব্যবহার করছো কেন, উনি তো সুন্দরভাবে কথা বলছেন। রুমা তখন মেয়েটিকে জিজ্ঞাসা করলো, আপনারা কি বিবাহিত? মেয়েটি উত্তর দিল, না আমরা বিবাহিত নয়, তবে কিছুদিনের মধ্যে আমরা বিবাহ করব। রুমার তখন বুকটা ফেটে যাচ্ছিল, চোখের জলে টলবল টলবল করছিল, কিন্তু কিছু প্রকাশ করতে পারছিল না। তারপর সেই মেয়েটি রুমাকে জিজ্ঞাসা করলো, আপনি কি ম্যারিড?
তখন রুমা বলল, হ্যাঁ, আমি ম্যারিড ছিলাম, কিন্তু এখন আমার ডিভোর্স হবে। আমি আর ম্যারিড নয়। এই বলে রুমা রুম নম্বর আর রুমের চাবিটা মেয়েটির হাতে তুলে দিল। রুমার হাজব্যান্ড রাহুল মেয়েটিকে বলল, তুমি উপরে যাও, আমি একটু আসছি। এই বলে মেয়েটিকে পাঠিয়ে দিল। তারপর রুমার হাজব্যান্ড রুমাকে জিজ্ঞাসা করলো, তুমি এখানে কবে এসেছো? উত্তরে রুমা বলল, তুমি তো এতটাই ব্যস্ত থাকো যে আমি কোথায় কাজ করছি, আমি কোথায় নতুন কাজ পেয়েছি তার খবরই রাখো না। যাকে যা হয়েছে ভালোই হয়েছে। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। তাই তো আমি আজ তোমার এই দৃশ্য দেখতে পেয়েছি। আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। তুমি ওই মেয়েটার সাথে সুখে শান্তিতে থাকো। আমি মেয়েটিকে সত্যি কথা কেন বলিনি জানো? কারণ আমি চাই না মেয়েটি এইসব জেনে কষ্ট পাক আমার মতো। একটা মেয়ে বুঝে নিজের ভালোবাসাকে অন্য কারোর সাথে দেখতে কতটা কষ্ট হয়। তাই আমি মেয়েটিকে এইসব বলে আর মেয়েটির মন ভাঙতে চাইলাম না। আমি তোমার সাথে থাকবো না, আর তোমার কাছ থেকে আমি আর কিছু চাইবো না। তুমি ওই মেয়েটির সাথে সুখে শান্তিতে থাকো, আমি তোমায় ডিভোর্স দিয়ে দেব। তখন রাহুল বলল, না না, তুমি এরকম করো না, আমি তোমার সাথে থাকবো। আমি আজকেই মেয়েটির সাথে সম্পর্ক শেষ করে দেব। আমি তোমার সাথে থাকতে চাই, তুমি আমাকে ডিভোর্স দিও না। এইভাবে রাহুল তার স্ত্রীকে অনেক বোঝানোর চেষ্টা করলো যে সে রুমাকেই ভালোবাসবে এবং রুমার সাথে থাকবে। কিন্তু রুমা কিছুতেই রাজি হয়নি। কারণ যে একবার নিজের স্ত্রীকে কষ্ট দিতে পারে, পরকীয়া কাজে লিপ্ত হতে পারে, সে আর কখনো বদলানোর নয়। রুমাকে যদি সে সত্যি ভালোবাসতো, তাহলে অন্য মেয়ের কাছে যাওয়ার তার প্রয়োজনই পড়তো না। তাই শত রিকোয়েস্টের পরও রুমা কিন্তু আর রাজি হয়নি। রুমা সেই দিনই রুমে এসে তার সবকিছু জিনিসপত্র নিয়ে সেখান থেকে চলে যায় এবং তারপর 1 সপ্তাহ পরে রাহুলের কাছে ডিভোর্সের নোটিশ পাঠিয়ে দেয়। এইভাবেই তাদের সম্পর্ক নষ্ট হয়ে যায়। তাই বন্ধুরা, আমি বলবো সবাইকে সময়ের সঙ্গে সময়কে চিনে নেওয়া উচিত এবং নিজের স্ত্রীকে কখনো কষ্ট দেওয়া উচিত নয়। আর আমার সকল মেয়ে বন্ধুর কাছে এটাই বলতে চাইছি, আপনারাও কি এরকম কিছুর ভুক্তভোগী? আপনারাও কি এরকম সমস্যায় পড়েছেন বা আপনাদের জীবনে এমন ঘটনা ঘটেছেন? আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনারা কি ধরনের গল্প চান তা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি ঠিক সেই ধরনের গল্প নিয়ে আসবো। আপনাদের জীবনে ঘটা এমন কিছু যদি হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই কমেন্টে জানাবে। আমি সেই ধরনেরই গল্প নিয়ে আসবো। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে লিখবে। ভালো লাগলে একটা লাইক করবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো ভিডিওটি এইটুকু। দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো গল্প নিয়ে। ততক্ষণ আপনারা অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন।